behalf of Asim Mahmood Shaji Bhuiya, the veteran, Mushfiqur Rahim, 100 টেস্টে নিজের 100তম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে পুরস্কারের বন্যায় মুশফিকুর রহিম। কয়টি এবং কি পুরস্কার পেলেন মুশফিকুর রহিম বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। মিরপুরের মাটি আবারও সাক্ষী হলো টাইগারদের দাপুটে জয়ের। তবে পঞ্চম দিনের সকালটা কিন্তু মোটেও সুখকর ছিল না। মনে হচ্ছিল আয়ারল্যান্ড বুঝি পণ করেই নেমেছে, হারবো কিন্তু সহজে না। পঞ্চম দিনের সকালে ক্যাম্পার আর ম্যাকব্রাইন যেভাবে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন, অনেক বাংলাদেশি ফ্যানের কপালেই কিন্তু চিন্তার বাজ পড়ে গিয়েছিল। তবে বাঘের ঢেড়ায় এসে বেশিক্ষণ টিকে থাকা যায় না। বাংলাদেশ জিতেছে এবং জিতলো রাজার মতো করেই। পঞ্চম দিন বল লাটিমের মতো ঘুরছে। মিরপুরের পিচ তখন রীতিমতো মাইনফিল্ড। কিন্তু আশ্চর্যের বিষয়, আয়ারল্যান্ডের দুই ব্যাটার ক্যাম্পার আর ম্যাকব্রাইন যেন সাধনা করতেই নেমেছিলেন। টানা 12 ওভার 72টা বল। বাংলাদেশ বোলাররা সব চেষ্টা করেছেন, তাইজুল ঘূর্ণি দিচ্ছেন, মিরাজ ফাঁদ পাচ্ছেন, কিন্তু উইকেট আসছে না। 189 রানের 6 উইকেট। মনে হচ্ছিল এই জুটি ভাঙবে তো, নাকি ড্রয়ের স্বপ্ন দেখছে আইরিশরা। কিন্তু ক্রিকেটে একটা কথা আছে, ওয়ান বল ইজ এনাফ। ওই যে ম্যাকব্রাইন আর ক্যাম্পারের প্রতিরোধ, ওটা ছিল জ্বরের আগের নীরবতা। একবার যখন সেই দেয়াল ভাঙলো, তারপর আর আয়ারল্যান্ডকে খুঁজে পাওয়া গেল না। ভাত বাংলে যেমন পানি আটকানো যায় না, মিরপুরেও আইরিশদের পতন আর আটকানো গেল না। যে প্রতিরোধ সকাল 12টা পর্যন্ত ফ্যানদের টেনশনে রেখেছিল, তা নিমিশেই ধূলিসাৎ। 509 রানের টার্গেট যে তাদের জন্য হিমালয় ছিল, সেটা শেষমেশ প্রমাণ হলোই। এই জয়টা কিন্তু আজকের দিনের নয়, এই জয়ের ভিত্তি গড়ে দিয়েছিলেন আমাদের হিরোরা। মুশফিকুর রহিমের সেই ঐতিহাসিক সেঞ্চুরি, লিটন দাসের ক্লাসিক্যাল ব্যাটিং আর বল হাতে নতুন রাজা তাইজুল ইসলামের রেকর্ড ব্রেকিং স্পেল। আয়ারল্যান্ড হয়তো লড়াই করেছে, সম্মান দেখিয়েছে, কিন্তু দিন শেষে কোয়ালিটি ক্রিকেটের কাছে তাদের হার মানতেই হলো। এটাই ছিল টিম এফোর্ট, এটাই ছিল টোটাল ডমিনেশন। ম্যাকব্রাইন আর ক্যাম্পার হয়তো সকালে আমাদের একটু ভয় দেখিয়েছিলেন, কিন্তু ওই বইটাই জয়ের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে। সহজ জয়ে কি আর এত মজা আছে? বাংলাদেশ বুঝিয়ে দিল, পরিস্থিতি যেমনই হোক, গড়ের মাঠে তারা অপ্রতিরোধ্য। আয়ারল্যান্ডকে ধন্যবাদ লড়াই করার জন্য, কিন্তু ট্রফিটা ওটা তো আমাদেরই। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে নিজের 100তম ম্যাচ খেলতে নেমেছিলেন মুশফিকুর রহিম এবং পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত পারফর্মও করেছেন। তাই তো ম্যাচ শেষে মুশফিককে পুরস্কারের বন্যায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। 100তম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করার জন্য 5টি পুরস্কার পেয়েছেন এবং এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারটাও মুশফিকই পেয়েছেন।